গুড মর্নিং সকলকে, স্বাগত জানাই কলকাতা ক্যানভাস ব্লগসে। আজকে একদম বাড়িতে, আজকে এই রোদে আর কোথাও বেরোনো নেই। বিকালবেলার দিকে, গরমকালটা না আমার একটু মাঝে মাঝে বিকালবেলা সন্ধ্যেবেলাটা মনে হয় কোথাও বেরিয়ে যায়, শীতকালে একদমই না, গরমকালটাই আমার মনে হয়। তো দেখা যাক কি করি না করি। আপাতত তো ঘরের কাজ শুরু করি, আর এই এক কাপ চা দিয়ে যদি শুরু না করি দিনটা, তাহলে কিন্তু আমি সারা করি। সে তুমি যেখানেই ঘুরতে যাও না কেন, কি বাড়িতেই থাকো, যাই যে কোনো জায়গাতেই থাকো না কেন, সকালটা শুরু করতে হবে এক কাপ চা, তাহলে দিনটা শুধু ঢুকবে, শুধু ঢুকবে। তো সেই রকমই আমিও শুরু করলাম এক কাপ চা দিয়ে। মানে এত হয়েছে জানো তো, পুরীতে যে গেছিলাম না, তো হোটেলে যেখানে ছিলাম আর কি, আমি শুধু মেয়েটাকে না বলতাম কি, প্রথম দিনের পরেই বলেছি, ওরা তো কিটস দিয়ে দেয় সব, চা কফি কিটস দেওয়া ছিল। আমি মেয়েটাকে বললাম কি, আর অদ্ভুতভাবে মেয়েটা প্রথম দিন থেকে আমাকে খুব ভালো লেগে গেছে। তো আমি ওকে বললাম কি, সীমা বাড়িতে তো রোজই করে খাই, আমার না এখানে আর বানিয়ে খেতে ইচ্ছে করছে না বাবা, আমাকে একটু বানিয়ে এনে দেবে। ও দুবেলা যতবার খেয়েছি, ম্যাডাম চা একটু কফি দিই, ম্যাডাম একটু চা দিই করে করে পাঠিয়ে দিই। বেশ ভালোই কেটেছে বুঝলে তো। আবার চন্দনকে গোটাচ্ছি, চলো না কোথাও ঘুরে যাই, ঘুরতে যাই। ঘুরতে গেলে খাটনি থাকে না। দেখো আমার পিটুনিয়া কত ফুল ফুটেছে, দেখেছেন? প্রচুর ফুল ফুটছে কিন্তু পিটুনিয়া গাছটায়। তুলসী গাছ মোটামুটি বাঁচিয়ে দিয়েছি, কিন্তু শুকনো হয়ে যাচ্ছে, মানে কি বলতো, নেতিয়ে যাচ্ছে পাতাগুলো। তার কারণ একটাই, সেটা হচ্ছে যে তোমার এই গরমে যেটা দেখাবো বললাম, সেটা হচ্ছে আমার জবা ফুল এসে গেছে, জবা গাছে কুড়ি ফুটেছে, দেখো, ঠিক আছে? আমি তাই বলছি, ওই ফুলটা যদি না হয় টগরটা, তাহলে ওই গাঁদা ফুলের একটা এনে গাছ এনে এখানে পুঁতে দেবো, মানে লাগিয়ে দেবো। তাহলে হবে কি, আমার পুজোর ঝামেলাটা চলে যাবে একদম জীবন থেকে। তুলসী গাছ বাড়িতে, অবশ্য যে তুলসী গাছ পুজো করে সে তুলসী গাছ শুনেছি আমি করতে নেই, মানে পুজোর কাজে লাগাতে নেই। এখন সত্যি মিথ্যা আমি জানি না। ফলে তুলসী গাছ আনতে, মানে তুলসী পাতা আনতে হবে, বেল পাতা আনতে হবে। ফুলের সমস্যা মিটে গেছে, জবা ফুল আর গাঁদা ফুল, দু রকমের গাঁদা ফুল এখানে যদি পুঁতে দিই ব্যাস হয়ে যাবে। আমার রান্নাবান্না মোটামুটি বসিয়ে দিয়েছি, এখানে ভাত আর ওদিকে ডাল। আজকে মেনু একদম প্লেন মেনু, গরমে কারোরই ভালো লাগছে না আজকে, সেই কারণে আমরা ঠিক করেছি মাছ ভাজা আর ডাল ভাত খাবো। আমার ছেলেকে দেখিয়ে দিই, অনাথ বাচ্চার মতো বিছানা না শুয়ে সেইখানে শুয়ে থাকবে সারাদিন। তো ও তো আরামে থাকে না, খালি ঘুমায়, ওর তো কোনো কাজ নেই, ঘুমোচ্ছে। এবার রাত্রিবেলা যখন আমি ক্লান্ত হয়ে শুই, ওর তখন আমার সঙ্গে খেলা, আমাকে আদর করা, এসবগুলো শুরু হয়, এনার্জি এসে যায়। কালকে আমি বলছি, তাই চন্দ্র বলছে, তোর হঠাৎ কেন এরকম জাগলো ইচ্ছা? আমি হঠাৎ না, ওর রাত্রিবেলাটা এনার্জি পায়, সারাদিন তো ঘুমোচ্ছে, ওর তো আর কোনো ব্যাপার না, সেই জন্য ওর হঠাৎ করে এনার্জি পায় রাত্রিবেলাটা, আর তখনও আমাদের সঙ্গে খেলবে। তখন তো আমরা ক্লান্ত। আমার মা এখানে, মা গরমে ঠিক আছে তো? এমনি ঠিকই আছে, এখন বয়স হয়েছে তো, অতি গরমও নিতে পারে না, অতি ঠান্ডাও নিতে পারে না, এই হচ্ছে ব্যাপার, তাই না বলো? রান্নাবান্না কমপ্লিট করেছি। আজকে তো বললামই সেরকম কোনো রান্না নেই, তো সামান্য রান্না করেছি। ভাত রয়েছে, এখানে হচ্ছে মুসুর ডাল পাতলা করে, এই যে মাছ ভাজা, আর এখানে দুটো গন্ধরাজ লেবু এনেছি। এই হচ্ছে আজকে আমাদের মেনু। আর এছাড়াও রয়েছে, সেটা হচ্ছে আমি এইমাত্র ঢাকনাটা খুললাম এখানে বার করবো বলে, এই যে কালকের ভাত জল ঢালা, এটা দিয়ে আমি খাবো, এটা আমার দুবেলার খাবার। গুছিয়ে মাছ ভাজা দিয়ে, লেবু দিয়ে, লঙ্কা দিয়ে মেখে গুছিয়ে খাওয়া দাওয়া। তবে শুকনো লঙ্কা ভাজাটা আজকে করিনি, এত গরম তো শুকনো লঙ্কা ভাজাটা ওই জন্য আর করিনি, এমনি দিয়ে খাবো। তো যাই হোক, আপাতত আমি এখন স্নানে চলে যাই, কারণ আজকে অনেক দেরি হয়ে গেল, 1টা বাজতে 5 মিনিট বাকি। এবার স্নানে যাই, স্নানে গিয়ে পুজো আর্চা করি। আজকে আমি ভেবেছি, তোমাদের মানে 2-3 জন প্রশ্ন করছো পুরনো চ্যানেলটা কি হলো, তো সেই প্রসঙ্গে তোমাদের সাথে কথা বলবো। আমি আর চন্দন দুজনেই থাকবো, বিষয়টা কি হয়েছে, কি বৃত্তান্ত সবটাই বলবো, কিন্তু তার আগে স্নান করে ঠাকুরটা দিয়ে নিই, ঠিক আছে? চলো।
খুব গরম পড়েছে, তাই না? দুপুরবেলা তো আমরা দই ভাতই খাচ্ছি মেনলি, কখনো ভাত, মসুর ডাল আর মাছ ভাজা খাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। খাওয়া দাওয়া নিয়ে খুব সিম্পল খাচ্ছি, কিন্তু দুপুরবেলা রাত্রিবেলা একটু বেশ জমিয়ে মুজিয়ে খাচ্ছি। যাই হোক, শরীর ফিট আছে এখনো একদম। এ দেখো, তো শরীর এখনো ফিট আছে, কোনো অশান্তি নেই, কোনো চাপ নেই। ঠিক আছে, চলুন। ওকে, আমরা দুজন এখানে বসেছি, তার কারণ হচ্ছে একটা প্রশ্ন কয়েকজন বেশ করেছি আর কি কয়েকবার, আর আমাদেরও মনে হয়েছে এই প্রশ্নটার উত্তর দেওয়া উচিত। তো প্রশ্নটা হচ্ছে গিয়ে কি, আমরা আমাদের সমস্ত চ্যানেল কেন বন্ধ করলাম? হ্যাঁ, একটু ডিটেলে বলি আপনাদেরকে। হ্যাঁ, ইউটিউব জার্নি আমাদের শুরু হয়েছিল 2016 সালে। আমাদের প্রথম চ্যানেল ছিল খোঁজ ইন্ডিয়া। তো খোঁজ ইন্ডিয়া চ্যানেলে প্রথমে কন্টেন্ট নিয়ে ভাবছিলাম কি কি করবো, স্ট্রিট ফুড দিয়ে শুরু করেছিলাম ছিল। সেই সঙ্গে তারপরে আমার যেটা মেন, আমি ছোটবেলা থেকে বাইক চালাই, বাইক আমার খুব ফেভারিট একটা বিষয়। সেই জায়গা থেকে বাইকের উপরই তারপর ভিডিও করি কন্টিনিউলি, এবং প্রায় 6 লাখ সাবস্ক্রাইবার সেখানে হয়, এখন বোধ হয় 5,95,000। এনিওয়ে, তারপর ধীরে ধীরে না আমাদের এই চ্যানেলটার পর থেকে চ্যানেল বাড়তে থাকে, বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন জনের বুদ্ধিতে, বিভিন্ন ভাবে চ্যানেল বাড়তে থাকে। এরপরের চ্যানেল হচ্ছে গিয়ে কলকাতা ক্যানভাস। কলকাতা ক্যানভাসে গৈরিকা তখন অনেক পড়াশোনা করছিল এবং ও টুকটাক জানতো। তো টিপস নিয়ে আমরা কলকাতা ক্যানভাস শুরু করি, টিপসের চ্যানেল হয়। তার পরবর্তীকালে আর একটা চ্যানেল হয়, সেটা হচ্ছে গিয়ে বেঙ্গলি ফুড ব্লগার। গৈরিকার কোনো ইটিং শো, গোলমন সুজন, বাংলাদেশের ব্লগার, ফুড ব্লগার, খুব অসাধারণ ব্যক্তিত্ব, খুব ভালো ভদ্রলোক। তো তাকে গৈরিকা দেখে, তখন 2016 সালে ইউটিউব অতটা ছিল না, তো কি করে ইউটিউব অতটা কিছু জানতো না। আমরাও সেরকম কিছু জানতাম না। প্রমোশন করতে করতে আমরা শিখেছি যে ইউটিউব কিভাবে কি হয়। তখন ইউটিউব দেখছে গৈরিকা, এবং বেঙ্গলি ফুড ব্লগার নামে একটা চ্যানেল তৈরি হয়ে গেল। সেখানে ইন্ডিয়ান ক্যানভাস ছিল। হ্যাঁ, পরবর্তী নামটা চেঞ্জ করেছি, কিন্তু ওখানে কনসেপ্ট হচ্ছে ইটিং শো, মানে গৈরিকা খাওয়া দাওয়া নিয়ে, কখনো রেস্টুরেন্ট, কখনো বিভিন্ন জায়গা এক্সপ্লোর করা, এবং কখনো বাড়ির খাওয়া দাওয়া নিয়ে ভিডিও দেওয়া। এরপরে কলকাতা ক্যানভাস চলে গেল ব্লগে, তার কারণ টিপস দিচ্ছিল। টিপসে আমাদের 7.5 লাখ সাবস্ক্রাইবার হয়েছিল। তারপর ব্লগস গৈরিকার ইচ্ছা হলো বেশ কয়েকজন ব্লগারকে দেখে, তখন 2017 একটা নাম এখন আজকে অবশ্যই করব। ও আমার ভীষণ ভালো বন্ধু, আজকে আমার কাছে নেই, সে হচ্ছে কস্তুরী। আমি কিন্তু ওকে দেখেই ইন্সপায়ার্ড হয়ে বারবার বলেছি, শেষ দিন অবধি বলবো, ও আমার ইন্সপিরেশন ছিল ব্লগিং এর। কলকাতা ক্যানভাস চলে গেল তখন ব্লগিং এ, টিপস তখন দেওয়া হচ্ছিল না, কারণ টিপসে না কিছু আমাদের কাছে প্রচুর কমেন্টস আসতো, এবং বেবি টিপস দিতে গিয়ে অনেক রকম ডক্টরি কথাবার্তা আসছিল। এমন একটা হয়ে গেছিল না, সবাই আমাকে ডাক্তার মনে করছিল। হ্যাঁ, ডাক্তার মনে করছিল, এবং সেই মতো কিছু বলুন দিদি, তমুক রোগ নিয়ে বলুন। মানে আমি কোশ্চেন আসছিল, তো সেটা জানি না, আমি জাস্ট ঘরোয়া টিপস জানি। হ্যাঁ, তো সেটাও তো আগে তোমাদের গল্প বলেইছি যে রবীন্দা প্রথম আমাদের রবীন্দ্রে আমাকে বলেছিল যে কলকাতা ক্যানভাসের যে মানে কি বলবো পথ প্রদর্শক, খোঁজ ইন্ডিয়ারও তাই আমাদের ইউটিউব জার্নিরই পথ প্রদর্শক বলা যেতে পারে। তো সেটা আমরা এখনো বলি, শেষ দিন অব্দি বলবো। তো সেই রবীন্দ্রার কথা মতো আমি টিপস শুরু করেছিলাম, কিন্তু এত সব প্রশ্ন শুরু হলো, আমি তখন ওকে বললাম দেখো আমি তো এগুলো জানি না, আমি এগুলোর উত্তর দিতে পারছি না, অনেক রকম কঠিন কঠিন রোগ নিয়ে আলোচনা করতে বলছে। তো তার পরবর্তীকালে ব্লগস দেখে ধরে ব্লগসে চলে গেল। আর খোঁজ ইন্ডিয়া চলছে 2019 সালে বোধহয় না 2017 শুরু করলাম। ব্লগ শুরু হলো 2019, কলকাতা ক্যানভাস তৈরি হয়েছিল 2017, কোচ ইন্ডিয়া তৈরি হয়েছিল 2016, আবার 2017 সালেই তৈরি হয়েছিল বেঙ্গলি ইন্ডিয়ান ক্যানভাস, যা পরবর্তী নাম হয় বেঙ্গলি ফুড ব্লগার। 3টে চ্যানেল। এবার 3টে চ্যানেল, আমি একদিকে বাইক শুট করছি, তারপরে সে গৈরিকার শুট করছি, তারপর গিয়ে আমি কখনো ইটিং শো শুট করছি, এবং 3টে এডিট একসঙ্গে চলছে। এবং এখানেই শেষ নয়, পরবর্তীকালে আরো অনেক চ্যানেল খোলা হলো। আমার মনে হলো আমি একটা পার্সোনালি ব্লগ করবো, চ্যানেলের নাম দেওয়া হলো আমি চন্দন। এবার একটা মানুষ না, মানে আমার উপরে যেহেতু ক্যামেরা শুট এবং এডিট, আপলোড, এভরিথিং, আর আপলোডে গিয়ে প্রচুর খুঁটিনাটি অনেক কিছু টেকনিক্যাল বিষয় থাকে, তো সবকিছু সামনে আমি জাস্ট হাঁপানো শুরু করে দিলাম 2019-এর শেষের দিক থেকেই। তার মধ্যে শুরু হয়ে গেল লকডাউনে খোঁজ ইন্ডিয়ার শুটিং করা সম্ভব নয়, বাইরে বেরিয়ে বাইক শুট করতে যাওয়া, নতুন বাইক কোথায় কি লঞ্চ করছে, কি করছে না করছে সম্ভব না। এর ফলে লকডাউনে আমাদের খোঁজ ইন্ডিয়া চ্যানেল ক্ষতিগ্রস্ত হয়, যেটা ভিডিও কনসিস্টেন্সি দিতে না পারার জন্য চ্যানেলটা একটু ক্ষতিগ্রস্ত হয়।
আবার একটা নতুন চ্যানেল তৈরি হয়ে গেল। সেটাও আমরা ভাবলাম, সেটা আমাদের মধ্যে অরাতে শুরু হয়েছিল না হাইল্যান্ডে, ওই বাংলা রেমেডিটা। হ্যাঁ, নতুন চ্যানেল শুরু হয়ে গেল। আমরা আবার ভাবলাম শেষ বয়স অবধি তো এত ব্লগিং করতে পারবো না, তখন ওই চ্যানেলগুলো তো এমনি শেষ হয়ে যাবে, চলো একটা টিপসের চ্যানেলই আবার করি বলে আবার বাংলা রেমেডি শুরু হলো। টিপস মানে ঘরোয়া টিপস, এবং মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটাই কিন্তু মনিটাইজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, খুব ইজিলি। এবং তারপরে এখানেই শেষ নয়, তার কিছুদিন পরে আবার একটা চ্যানেল তৈরি হলো, যার নাম হচ্ছে গিয়ে আমি চন্দন তো বললামই। এরপর একটা চ্যানেল তৈরি হয়ে গেল কলকাতা ক্যানভাস, কমেডি আনকাট গুলো যাবে বলে আনকাট স্পেশাল। মানে ভাবুন আমি কতগুলো চ্যানেল মনে আছে কি এখনো অব্দি, আমার তো মনে নাই, 5-6টা চ্যানেল। একটা সময় যে কি হলো 2020-21 সাল থেকে আমরা নিজেরাই ভুলে যেতাম আমাদের কটা চ্যানেল, এবং সেই চ্যানেল যে রীতিমতো আপলোড করতে হবে। চ্যানেল যখন সৃষ্টি করেছি অর্থাৎ রেগুলার আপলোড করা একটা বিরাট জরুরি, একটা টেকনিক্যাল পার্ট, কনসিস্টেন্সি থাকা খুব জরুরি। তারপরে কি হচ্ছিল বলতো, কাজেও প্রবলেম হচ্ছিল। মানে এই ধর আমরা কোনো রেস্টুরেন্টে বেরোলাম, এখন যেরকম একটা জায়গাতেই আমরা দেখাচ্ছি, তখন মনে হচ্ছে আমি বলছি তো এত হ্যাপাসেট আমরা নিজেরাই বলে যেতাম। 3-4 দিন পরে হঠাৎ মনে হলো যে ওই চ্যানেল আমি চ্যানেলে কিছু দেওয়া হচ্ছে না, ওখানে ভিডিও দিতে হবে। এই ইউটিউবে না ভিডিও দেওয়ার একটা সিস্টেম আছে, চ্যানেল সাকসেসফুলি রান করার বেশ কিছু টেকনিক্যাল সিস্টেম আছে। কনসিস্টেন্সি থাকা উচিত, ডেডিকেশন থাকা উচিত, খুব ভালো প্রেজেন্টেশন থাকা উচিত, অনেক কিছু ফ্যাক্টর ডিপেন্ড করে। এই খোঁজ ইন্ডিয়ার প্রথমে আমি যেমন ফরম্যাটই ভুল করেছিলাম, তার পরবর্তীকালে 720p তে আমি শুট করছিলাম, ওটা কিন্তু 180p তে শুট করা উচিত, এরকম অনেক ব্যাপার থাকে। তো এতগুলো চ্যানেল হ্যাপাজার্ড, টোটাল ভুলে যাওয়া ব্যাপার। এবং আমার একার পক্ষে এত কিছু শুট করা, এডিট করা, আপলোড করা জাস্ট ইম্পসিবল। গত 2-3 বছর ধরে আমরা এটা ওয়েটিংয়ে রেখেছিলাম যে বন্ধ করবো। এবং কলকাতা ক্যানভাস আনকাট স্পেশাল ও আর এক ঝামেলার চ্যানেল। মানে ঝামেলার চ্যানেল মানে এত শুট করা, ওটা কি ভাবা আমাকে খুব টাফ। আমাদের কোনো চ্যানেলই এরকম ভাবে এই যে এখন ক্যামেরা রেকর্ড টিপে বসিয়ে দিয়েছি আর আমরা বসে কথা বলছি, এরকম কোনো প্রোগ্রামে আমার ভালো লাগে না, আমার দেখতেও ভালো লাগে না, ব্যাপারটা করতেও ভালো লাগে না। এডিটিংটা খুব বোরিং, এডিট করা কিছু নেই, তো ক্যামেরা অন বক শুরু, খুব বোরিং না, আমার তো ভাগি। তো যাই হোক, এতগুলো চ্যানেল, তার মধ্যে আর একটা চ্যানেল শুরু হয়ে গেল, তার নাম আপনারা জানেন না, বলছি না আমি, যেহেতু জানেন না দরকার নেই। আরো একটা না, আরো 2টো চ্যানেল শুরু করেছিল, কিন্তু ওগুলো মনিটাইজ কিন্তু হয়ে গেছিল, সবকটা মনিটাইজড হয়ে গেছে। এবার যেহেতু মনিটাইজড হয়ে গেছে, এটা রেগুলার দেওয়া হেবি চাপ। তো আমরা রিসেন্টলি, এতদিন ধরে মাথায় ছিল, আমার চিন্তা ভাবনা চলছিল, কিন্তু রিসেন্টলি ঠিক করলাম যে সব চ্যানেল আমরা বন্ধ করে দেবো। আবার হ্যাঁ, পাশাপাশি ফেসবুকেও কিন্তু আমরা রেগুলার আপলোড শুরু করলাম গত 1.5-2 বছর ধরে। ইম্পসিবল, বিশ্বাস করুন। এতগুলো ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, আর আমি একা, আমার কোনো টিম নেই। একজন ম্যানেজার আছে, সে কিন্তু এইসব বিষয়গুলো দেখে না, সে অন্যান্য লিগাল অ্যাসপেক্ট বা অন্যান্য বিষয় দেখে। সে যাই হোক, সে কোনো টেকনিক্যালি আমাকে হেল্প করে না। তো আমি যা করি আমি করি, যা করি করে গৈরিকা করে। তাই জন্য আমরা ঠিক করলাম যে আমরা সব চ্যানেল বন্ধ করে দেবো, বন্ধ করে একটা নতুন চ্যানেল খুলবো, যেখানে আমাদের সমস্ত রকম ইনপুট থাকবে, সমস্ত রকম ক্রিয়েটিভ ইনপুট থাকবে। এবার একটা প্রশ্ন হচ্ছে যে মিলিয়ন চ্যানেল বন্ধ, মিলিয়ন চ্যানেল, এই বিষয়টাই আমার কাছে নেই, গৈরিকার কাছেও নেই, আমাদের কাছে মিলিয়ন ব্যাপারটা কখনো সেরকম ভাবে উত্তেজনা নেই। তার কারণ হচ্ছে, দেখুন, আমাদের কাজ হচ্ছে ভিডিও তৈরি করা, সোশ্যাল মিডিয়া আমাদের মতন করে এন্টারটেন করা। তাই জন্য আনকাট তৈরি হয়েছিল, আপনারা সবাই খুব পছন্দ করতেন আর কি। তো সেই এন্টারটেনমেন্ট করতে গিয়ে না আমাদের নাজেহাল অবস্থা। আর কি বলছিলাম, দেখেছেন, এই কথা বলতে গিয়ে ভুলে যাচ্ছি, চ্যানেল কি করে মনে রাখবে এতগুলো, কি একটা বলছিলাম, সবকিছু 1 মিলিয়ন, রাইট। তো আমাদের 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ এসব দেখেছি, এসবে আমাদের কোনো হাত নেই। আমরা খালি ভিডিও তৈরি করে আপলোড করি। আপনারা 1000 সাবস্ক্রাইবার থেকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে গেছিলেন, সেই পিছনে আপনাদের ক্রেডিট, আমাদের কোনো ক্রেডিট নেই, আমরা খালি ভিডিও আপলোড করেছি। তো তাই জন্য আমাদের বয়সও বাড়ছে, 50+ হয়ে গেছে, মানে 50 জাস্ট ক্রস করেছি। সেই জায়গা থেকে আমরা ভিডিও দেবো আমাদের মতন করে, ক্রিয়েটিভ ওয়েতে, যেভাবে এই চ্যানেলে ভিডিও আসছে প্রথম দিন থেকে, আশা করি ভালো লাগছে। তো ক্রিয়েটিভ ওয়েতে ভিডিও দেবো, সেই ভিডিও আপনাদের কাছে তুলে দেবো, এবং আপনারা ঠিক করবেন 0 সাবস্ক্রাইবার রাখবেন, 1000 সাবস্ক্রাইবার রাখবেন, নাকি 1 মিলিয়নে নিয়ে যাবেন। এর জন্য আপনারা দায়ী থাকবেন এবং আপনারা রেসপন্সিবল, আমাদের কোনো দায় নেই। এবং আমাদের সাবস্ক্রাইবার
বাড়া কমা নিয়ে বাড়লে ভালো লাগে, বাট বাড়া কমা নিয়ে কোনো মাথা ব্যথাও নেই। আমরা জাস্ট নিজেদের মতন করে মজাদার ভিডিও দেবো। না এখানে আমি একটা কথা একটু বলি, মানে আমি এগুলো ফেস করি তো, আমি সেই জন্য বলছি যে কিছু মানুষের না এখনো ধারণা আছে, আমি অন্য অনেক চ্যানেলেও দেখি, সেটা হচ্ছে যে আমরা ভিউ দিই বলেই তো তোমরা অমুক করছো, আমরা ভিউ দিই বলেই তো তোমাদের এত বলবো না। বিষয়টা যারা এই ধরনের মেন্টালিটি নিয়ে দেখছো তাদের জন্য একটা কথা বলি, দেখো আমরা কিন্তু একে অপরের পরিপূরক। এই যে চন্দন বললো না যে তোমাদের হাতে আমরা আদৌ মিলিয়নে যাবো কিনা, আমরা সত্যি এই বিষয়টা নিয়ে ভাবি না যে মিলিয়নে যাবো কিনা। যেদিন কলকাতা ক্যানভাস তৈরি করেছিলাম সেদিন আমি জানতাম না যে আমার মিলিয়ন হবে। 50 জন মানে 500 জন যেদিন হয়েছিল আমি হাওয়া করে কেঁদে ফেলেছিলাম, ওটাই আমার কাছে বিরাট পাওয়া ছিল। 2016 সাল তখন একটা অন্য ব্যাপার ছিল, হ্যাঁ বিরাট পাওয়া ছিল। তো ওই সময়টাতে আমরা যখন কাজ করে এসেছি তখন কিন্তু এই মেন্টালিটির ভিউয়ার্সও আমরা পাইনি যে আমরা ভিউ দিচ্ছি বলে তোমরা মানে আমাদের ধন্য থাকতাম। বিষয়টা এইভাবে না ভেবে তো এইভাবেও ভাবা যায় যে যেমন 1 মিলিয়নের জন্য আমরা এক্সট্রা কিছু করিনি, আমরা যা করছি সেটাই লোকের ভালো লাগছে, তারা আসছে, তার মানে তাদের ভালো লাগছে। এবার তাদের ভালো লাগানোটা আমাদের কাজ। সারাদিন পরিশ্রম করে এসে ইউটিউবটা খুলে তারা যখন একটা মাইন্ড ফ্রেশ হয়, সেরকম কোনো অনুষ্ঠান দেখতে পায়, তারাও তাহলে আমাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত যে আমরা সারাদিন তাদের ভালো রাখার কথা ভাবছি, ভেবে কাজ করছি। কাজে এই জিনিসটা না আমার মনে হয় আমাদের শিক্ষিত সমাজে এই ব্যাপারটা খুব বোকা বোকা যে আমরা ভিউ দিচ্ছি বলেই তোমাদের এই কাজে ভিউয়ার্সদেরকে সবসময় এরকম করে, তা নয়। যা ইচ্ছা তাই কিন্তু ভিউয়ার্সরাও বলতে পারে না, যা ইচ্ছা তাই কন্টেন্ট ক্রিয়েটররাও করতে পারে না। ঠিক, ছাড়ো ভিডিও বড় হচ্ছে আমি ওটা পরিপূরক। হ্যাঁ এবার আগে আমি কলকাতা ক্যানভাসে যখন মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল বেশ কিছু কমেন্ট দেখতাম, মিলিয়ন সাবস্ক্রাইবার আর 1000 ভিউ সিরিয়াসলি কোনো ম্যাটার করে না, আমাদের কাছে কোনো ম্যাটার করে না। আর আজকে সেইটাকে ম্যাটার করে না, কিন্তু একটু বলে দাও যে এটারও একটা টেকনিক্যাল ব্যাপার আছে। যখন না আমি টেকনিক্যাল ব্যাপারে যেতে চাইছি না, আমি সিরিয়াসলি বলছি আমাদের কাছে কোনো ম্যাটার করে না। এবং আজকে এই চ্যানেলে সেই সাবস্ক্রাইবারকে বলতে চাই যে 1000 সাবস্ক্রাইবারের যদি কখনো 1200 বা 1000 1500 ভিউ হয়ে যায় তাহলে সেটাও আমাদের কাছে কোনো ম্যাটার করে না, সিরিয়াসলি কোনো ম্যাটার করে না। ম্যাটার যেটা করে সেটা হচ্ছে গিয়ে আমাদের ক্রিয়েটিভিটি। আমরা এই চ্যানেল তৈরি করেছি, তার কারণে আমরা বললাম ভয়েস বাড়ছি, সমস্ত এফর্ট এখন একটা চ্যানেলেই দেবো, একটা চ্যানেলে ফোকাস করবো, সেটা হচ্ছে কলকাতা ক্যানভাস ব্লগস। আর এই চ্যানেলে থাকবে ট্রাভেল, থাকবে কখনো দুজনে ট্রাভেল করবো, কখনো আমি সোলো ট্রাভেল করবো, কখনো ফুড থাকবে, ফুড বিভিন্ন জায়গা এক্সপ্লোর করবো, সেই সঙ্গে থাকবে ডেইলি রেগুলার লাইফস্টাইল। কিন্তু টোটালটাই আমার একটা চ্যানেল, যেহেতু আমার পরিশ্রম কমবে, এডিটিং এ অনেক বেশি এফোর্ট দিতে পারবো, মেকিং এ অনেক বেশি চিন্তা করতে পারবো, এবং এত হ্যাপাজার্টলি চ্যানেল ভুলে যাওয়ার ব্যাপারটা থাকবে না। চ্যানেল আর ভুলবো না, চ্যানেল এখন একটাই মনে রাখবো, কলকাতা ক্যানভাস ব্লগস। আর এখানে যতটা পারবো আপনাদেরকে এন্টারটেইন করার চেষ্টা করবো। এখানকার ভিউজ এবং সাবস্ক্রাইবার নিয়ে কোনো আমার ম্যাটার করে না। যদি ম্যাটার করতো তাহলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেলকে ছেড়ে এখানে করতাম না। ওসব শুনতে ভালো লাগে, 1 মিলিয়ন কিচ্ছু যায় আসে না। ভিডিও তৈরি করে দিচ্ছি, ভালো কি লাগবে কি লাগবে না, দেখবেন কি দেখবেন না, লাইক দেবেন কি দেবেন না, শেয়ার করবেন কি করবেন না, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। কিন্তু সেটা ডিপেন্ড করবে আমার কোয়ালিটি কতটা। তার জন্য এই জন্য আমি আমাকে যদি ভিউজ না হয়, সাবস্ক্রাইবার না বাড়ে, তার জন্য আমি আমাকে নিজেকে দোষারোপ করবো, আমাদেরকে দোষারোপ করবো। কোনো কাউকে দোষারোপ করার কোনো জায়গাতেই নেই, তার কারণ এটা আমরা ভালোবেসে করি, আনন্দ সহকারে করি। হ্যাঁ পয়সাও আছে, ডলারও আছে, মনিটাইজ হয়ও, তো সেটা সেকেন্ডারি থিং। বাট ইউএসএর জন্য নাথিং এক্সট্রা, কিন্তু আমরা আমাদের মতন করে আপনাদেরকে এন্টারটেইন করার চেষ্টা করব। তো আশা করি প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম যে কেন পুরনো চ্যানেল বন্ধ করেছি। হ্যাঁ চ্যানেল কোনো হ্যাক হয়নি, চ্যানেল কিচ্ছু হয়নি, নাথিং। আমরা আমাদের পরিচিত একজনকে টোটাল এন্টার আমাদের যা ইমেল আইডিতে যত চ্যানেল ছিল 7টা না 8টা হোয়াটএভার, আজকে মনেও নেই আমার, এতগুলো চ্যানেল সব হ্যান্ডওভার করে দিয়েছি। সে তার মতন করে হ্যান্ডেল করবে সেই চ্যানেল নিয়ে আমাদের আপাতত আর কোনো আবেগ নেই। এখন আমি খুলে দেখিও না যে ও কি আপলোড করছে। অনেকে বলছে অমুক দিচ্ছে দেখলাম, অমুক দিচ্ছে দেখলাম, ঠিক আছে, আমি ওকে জিজ্ঞাসাও করি না যে কি রে চ্যানেলগুলো নিয়ে কি করবি ভাবছিস, না না। এবং ও আমাকে বলেও ছিল যে আমি এই প্লে বাটন গুলো অন্তত রেখে যাই, জানলাম না তুমি সবটা ধরে নিয়ে চলে যাও, কারণ আমার না এই প্লে বাটন গুলোর কোনো দরকার নেই। আমার প্লে বাটন হচ্ছে তোমরা, সেটা আমার ব্যবহারে যারা আমার খুব কাছে আসে তারা বুঝতে পারে যে আমার কাছে কিন্তু ওই গোল্ডেন প্লে বাটন বা সিলভার প্লে বাটন কোনোটাই বিষয় নয়। আমার কাছে মানুষের ভালোবাসা রয়েছে, কাজে ওগুলো দিয়ে দিয়েছি। আর আমাদের আগের চ্যানেল থেকে প্রচুর মানুষ এখানে চলে এসেছে,
তারা কমেন্টস দেন। তো থ্যাংক ইউ আপনাদের প্রত্যেককে। অ্যাকচুয়ালি যারা ভালোবাসে প্রকৃত তারা ঠিক খুঁজে নেবেন আমরা কোথায় আছি। তো তারা অনেকেই চলে এসেছেন, তাদের প্রত্যেককে থ্যাংক ইউ ভেরি মাচ। আরো যারা এখনো বাকিরা আসতে পারেনি প্লিজ শেয়ার করবেন, তাদেরকে জানাবেন এবং তারা যেন আমাদের নতুন চ্যানেলে জয়েন করে। এবার থেকে বাকি জীবনে একটাই চ্যানেল, ফুল অন এন্টারটেনমেন্ট, প্রচুর কন্টেন্ট এক জায়গায় আপলোড হবে। চ্যানেলের নাম কলকাতা ক্যানভাস ব্লগস। আশা করি বোঝাতে পারলাম বিষয়টা। এখনো যদি মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আর কিচ্ছু করার নেই, এই নিয়ে আর কোনো কথা বলবো না, ডিসকাশন ওভার। তো আশীর্বাদ করবেন, ভালোবাসবেন আগের মতন, আগামী দিনও সাথে থাকবেন আশা করা যায় কলকাতা ক্যানভাস ব্লগসে। চন্দন গৈরিকার সঙ্গে রয়েছে, থাকবে যতক্ষণ আমাদের ডিভোর্স হচ্ছে। ডিভোর্স হয়ে গেলেও চ্যানেলগুলো নতুন হবে, ও আলাদা আমি আলাদা। তুমি কি চ্যানেল খুলবে? যাই হোক, দেখা যাবে, সেটা সময় কথা হবে। আমার কপাল অত ভালো না যে ডিভোর্স হয়ে যাবে। এনিওয়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ নাইস ডে। রাত হয়ে গেছে, চলো গুড নাইট, চলো টাটা, বাই বাই। জানাতে পারলে তুমি কিছু বলবে? আর কিছু বলার আছে ছোট করে? একটা কথা বলতে পারি শুধু ছোট করে, সেটা হচ্ছে প্রচুর ভুল ভ্রান্তি এবং এত বছরের অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি, সব মিলিয়ে সেই ভুলগুলো যাতে ভবিষ্যতে না হয় সেই কথা মাথায় রেখে আবার নতুন পথ চলা শুরু করলাম। কারণ ওই ভুলের বোঝাগুলো আমার আর নিয়ে বেড়াতে ইচ্ছে করছিল না বহুদিন ধরেই। যারা আমার খুব কাছে তারা জানে, আমি বহুবার বলেছি এবং তোমাদেরও বলেছি, আজকে ইউটিউব আছে কালকে ইউটিউব নাও থাকতে পারে, কিন্তু সম্পর্কগুলো থাকুক, এটা আমি সবসময় মূল্য দিই। একদম চ্যানেল বলেছিলাম না আসবে যাবে, একদম সেই জায়গা থেকে দেখো 1 মিলিয়ন চ্যানেল আমি কিন্তু অফ করে দিলাম, কারণ আমার কাছে সম্পর্কগুলোর মূল্য আছে। একদম একদম। তো নতুন করে শুরু করেছি যাতে সেই ভুলগুলো আর না থাকে আমাদের জীবনে। 8 বছরের অভিজ্ঞতা কিছু কাজে লাগাবো, কাজে লাগবে। আর এই একঘেয়ে ব্লগিংটা তোমাদেরও যেমন ভালো লাগছিল না, আমার নিজেরও করতে প্র্যাকটিক্যালি ভালো লাগছিল। আমার এডিটিং করতে ভালো লাগছিল। এই রোজ সকালবেলা উঠে সেই ভাত করছি, ডাল করছি, এগুলো মাঝে সাঝে ভালো লাগে দেখাতে। রেগুলার দেখালে চলে যাবো, ওদিক চলে যাবো, এখানে খাবো ওখানে খাবো, ইন্টারেস্টিং। হয়তো এদিক ওদিক আমরা এখন এই মুহূর্তে দুজনে মিলেই বেরোতে পারবো না, কি আমরা বেরোতেই পারবো, চেষ্টা করবো, কোন আমি একা বেরিয়ে যাবো, বাইরে বেরোতে পারবো কম এই মুহূর্তে, কিন্তু অ্যাটলিস্ট আমরা রেস্টুরেন্ট গুলো যেতে পারি, সেগুলো আমি তোমাদের এখানেই দেখাতে পারি। না তো বলতে হচ্ছে রেস্টুরেন্ট ভিডিও, আপনি ওখানে চলে যান। হ্যাঁ এইসব আর ওখানে চলে যান মানে কি, ওখানে আমাকে শুট করতে হবে, এডিট করতে হবে, আপলোড করতে হবে, অনেক ঝামেলা। এবার চ্যালেঞ্জ করতে পারি, অনেক কিছু করতে পারি, ভ্যারাইটি তোমাদেরও ভালো লাগবে, নতুনত্ব আমাদেরও ভালো লাগবে কাজ করতে। যারা চন্দন গৈরিকাকে ভালোবাসে, বাজারকে ভালোবাসে, তারা অবশ্যই কলকাতা ক্যানভাস ব্লগস থাকবে এবং আগামী দিনে থাকবেন। সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করতে ভুলবেন না, শেয়ার অবশ্যই করবেন। নতুন চ্যানেল, ফুল অন একটাই চ্যানেল, একটাই ফোকাস, আর ফুল অন এন্টারটেনমেন্ট। ভালো থাকবেন, টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম। ঠিক ছোট্ট একটা ভালোবাসা, এ তো শুধু চাই গো সবাই। তারপরে ভুলে গেছি। এটাই যেন পাই গো সবাই, ছোট্ট একটা ভালোবাসা। হুডি দেওয়া জামা পড়তে আমার খুব ভালো লাগে। চলো মনে রাখবেন কলকাতা ক্যানভাস ব্লগস।